الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, বছর শেষে আবার ফিরে এলো আমাদের মাঝে পবিত্র মাহে রমজান। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ফজিলতের মাস, গুরুত্বের মাস হলো পবিত্র মাহে রমজান। আজ আমরা জানব রমজানের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। রহমত, বরকত, মাগফিরাতের মাস মাহে রমজান। এই মাস তাই সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই চায় কিভাবে এ মাস থেকে বেশি বেশি উপকৃত হওয়া যায়। সবাই আন্তরিকভাবে কামনা করে নিজেকে সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করে পবিত্র একটি জীবন শুরু করতেন। হিজরি পঞ্জিকার 12টি মাসের মধ্যে শুধুমাত্র একটি মাসের নামে পবিত্র কোরআন উল্লেখ করা হয়েছে, আর সে মাসটি হল রমজান। যা এই মাসটির অসামান্য মর্যাদা পরিচয় বহন করে। রমজান একটি আরবি শব্দ। এর শব্দমূল হল রামিম দুয়াদ। আরবি ভাষার অর্থ হচ্ছে অতিরিক্ত গরম, কঠোর সূর্যতাপ দাহন, জ্বলন, তৃষ্ণা এবং গলে যাওয়া। রমজান মাস যেহেতু নেকামলের কারণে বিগত গুনাহ বা পাপগুলো বিমোচিত হয়ে যায় কিংবা গলে গলে নিঃশেষ হয়ে যায়, সেজন্য এ মাসের নাম হল রমজান মাস। ইসলামের মৌলিক 5টি বিধানের একটি হল রোজা। তবে এই বিধানটি কেবল আমাদের জন্য নয়, বরং আমাদের পূর্ববর্তী নবী রাসূলগণের উম্মতদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে বিধিবদ্ধ করা হয়েছিল। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, রোজা যেরূপ তোমাদের পূর্ববর্তীদের উপর আবশ্যক ছিল, ফরজ ছিল, তেমনি তোমাদের উপর তা আবশ্যক তথা ফরজ করা হলো, হয়তো তোমরা সাবধানী ও সংযমী হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়াল বায়িনাতিল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমুহু। রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানব জাতির জন্য দিশারি এবং এতে পথ নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শন রয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এ মাসে স্থানে উপস্থিত থাকবে, সে যেন রোজা রাখে। রোজার গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, রোজা একান্তই আমার জন্য, আর আমি এর প্রতিদান দিব। পরকালে যে তিনি কি পুরস্কার দেবেন তার কিছুটা ইঙ্গিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন।
সে থেকে রোজাদারগণ নিশ্চয় পরিতৃপ্ত হবার আনন্দ পাবেন। রাসূল খোদা বলেছেন, রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। অতঃপর যে ব্যক্তি ঈমান সহকারে আল্লাহর নৈকট্য লাভের আশায় রোজা রাখবে, তার জন্য রোজার সেই দিনটি হবে এমন যেন সবে মাত্র সে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ নিয়েছে। অর্থাৎ রোজাদার তার সকল গুনাহ থেকে মুক্তি পেয়ে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, পবিত্র রমজান মাস দয়া, কল্যাণ ও ক্ষমার মাস। এ মাস মহান আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। এ মাসের দিনগুলো সবচেয়ে সেরা দিন, এর রাতগুলো শ্রেষ্ঠ রাত এবং এর প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। রহমত, বরকত, মাগফিরাতের মাস তথা পবিত্র রমজান মাসে আল্লাহর দস্তরখান আমাদের জন্য উন্মুক্ত। তিনি তোমাদেরকে মাসে সম্মানিত করেছে। এই মাসে তোমাদের প্রতিটি নিঃশ্বাস মহান আল্লাহর গুণগান বা জিকিরের সমতুল্য। এ মাসে তোমাদের ঘুম প্রার্থনার সমতুল্য। এ মাসে তোমাদের সৎ কাজ এবং প্রার্থনা বা দোয়াগুলো কবুল করা হবে। তাই মহান আল্লাহ তাআলার কাছে আন্তরিক ও পবিত্র চিত্তে প্রার্থনা করো যে তিনি যেন তোমাদের রোজা রাখার এবং কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। গুনার জন্য অনুতপ্ত হও, তওবা করো এবং নামাজের সময় মুনাজাতের জন্য হাত উপরে তোলো, কারণ নামাজের সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এ সময় মহান আল্লাহ তাআলা তার বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এ সময় কেউ তার কাছে কিছু চাইলে তিনি তা দান করেন, কেউ তাকে ডাকলে তিনি জবাব দেন, কেউ আকুতি মিনতি করলে তার কাকুতি মিনতি তিনি গ্রহণ করেন। কেননা পবিত্র কোরআনের সূরা গাফির 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা আমার ইবাদত হতে বিমুখ, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে আর বলেছেন, হে মানব সকল, তোমরা তোমাদের আত্মাকে নিজ কামনা বাসনার দাসে পরিণত করেছো। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, একে মুক্ত করো। তোমাদের পিঠ গুনাহের ভারে ভারাক্রান্ত হয়েছে, তাই সেজদাগুলোকে দীর্ঘায়িত করে পিঠকে হালকা করো। জেনে রাখো, মহান আল্লাহ নিজ সম্মানের শপথ করে বলেছেন, রমজান মাসে নামাজ আদায়কারী ও সেজদাকারীকে শাস্তি বা আযাব দিবেন না এবং কিয়ামতের দিন তাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করবেন। হে আল্লাহর বান্দারা, তোমাদের যে কেউ কোনো মুমিনকে ইফতারি দিবে, আল্লাহ তাকে এর বিনিময়ে একজন দাসকে মুক্ত করার সওয়াব দান করবেন এবং দয়াময় আল্লাহ তার অতীতের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সাহাবীরা আরজ করলেন, অন্যদেরকে ইফতারি করানোর সামর্থ্য আমাদের সবার নাই। তিনি বললেন, রোজাদারে ইফতারি দেওয়ার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে দূরে রাখো। আর সে ইফতারি যদি একটি খুরমার অর্ধেক বা এমন কি সামান্য পানিও হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে জান্নাতে মাকাম দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে 8টি দরজা আছে, এর মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। এই দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে। সেদিনেই বলে ডাক দেওয়া হবে, রোজাদাররা কোথায়? তারা যেন এই পথে বেহেশতে প্রবেশ করেন। এভাবে সকল রোজাদার ভিতরে প্রবেশ করার পর
দরজাটি বন্ধ করে দেওয়া হবে। রাসূলে খোদা আরো বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক হতেও পবিত্র সুগন্ধময়। সুতরাং রোজা অবস্থায় কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। নিঃসন্দেহে সে ব্যক্তি প্রকৃত দুর্ভাগ্য বা হতভাগা যে রমজান মাস পেয়েও মহান আল্লাহর ক্ষমা হতে বঞ্চিত হয়। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আরো বলেছেন, রমজান মাস ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে কিয়ামত বা শেষ বিচারের দিবসে ক্ষুধা ও তৃষ্ণার কথা স্মরণ করো, অভাবগ্রস্ত দরিদ্রকে সাহায্য করো, সাদকা দাও, বয়স্ক বৃদ্ধকে সম্মান করো এবং শিশু ছোটদের স্নেহ করো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যোগাযোগ রক্ষা করো। তোমাদের জিহ্বাকে সংযত রাখো, নিষিদ্ধ বা হারাম দৃশ্য দেখা থেকে চোখকে আবৃত রাখো। যেসব কথা শোনা ঠিক নয় সেসব শোনা থেকে কানকে বিরত রাখো। এতিমদেরকে দয়া করো, যাতে তোমার সন্তানরা যদি এতিম হয় তাহলে তারাও যেন দয়া পায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা এই মাসে অর্থাৎ পবিত্র রমজান মাসে নিজ ব্যবহার আচার আচরণকে সুন্দর করবে তারা সেদিন সহজে পুলসিরাত পার হয়ে যাবে। যারা এই মাসে ভ্রাতৃত্ব বা অধীনস্থ কাজ কমিয়ে দেবে, মহান আল্লাহর শেষ বিচার দিবসে তার হিসাব সহজ করে দেবে। যারা এই মাসে অর্থাৎ রমজান মাসে মানুষকে বিরক্ত করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে বা অন্যদের দোষ ঢেকে রাখবে, কিয়ামতের দিন মহান আল্লাহ নিজ ক্রোধ থেকে তাদের রক্ষা করবেন। যারা রমজান মাসে এতিমকে আদর যত্ন বা সম্মান করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের সম্মান করবেন। যারা এই মাসে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে সম্পর্ক রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ তাদের রহমতের ধারায় সিক্ত করবেন। আর যারা এই মাসে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে বা তাদের সাথে খারাপ ব্যবহার করবে, আল্লাহ শেষ বিচার দিবসে তাদেরকে নিজ রহমত থেকে বঞ্চিত করবেন। মানব জাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে আরো বলেছেন, এই যে মাসে নফল নামাজ আদায় করবে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন এবং একটি ফরজ নামাজ আদায় করবে তার জন্য অন্য মাসের 70টি ওয়াজিব নামাজ আদায় করার সওয়াব দান করবেন। যে ব্যক্তি এই মাসে প্রতিবার দরুদ পাঠ করবে আল্লাহ তার সৎ আমলের পাল্লা ভারী করে দেবেন। যে ব্যক্তি এই মাসে অর্থাৎ রমজান মাসে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবে, সে ব্যক্তি অন্য মাসে সমগ্র কোরআন তেলাওয়াতের সমান পরিমাণ সওয়াব পাবে। আল্লাহর প্রিয় বান্দাগণ, এই মাসে বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন এই দরজাগুলো তোমাদের জন্য বন্ধ হয়ে না যায়। এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়েছে, তাই আল্লাহর কাছে প্রার্থনা করো যেন এই দরজাগুলো কখনো তোমাদের জন্য খুলে না যায়। শয়তানকে মাসে হাত পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখা হয়। আল্লাহর কাছে প্রার্থনা করুন শিকলের যেন আমাদের উপর কর্তৃত্ব করতে না পারে। রমজান মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণে এক পর্যায়ে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, এই মাসের শ্রেষ্ঠ আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবুল হাসান, এই মাসের শ্রেষ্ঠ কাজ বা আমল হচ্ছে নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন, রমজানের বরকত দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা